এই মঠের রহস্য কি ভাই? আসসালামু আলাইকুম। বলছি এই মঠের মানে রহস্যটা কি বলা যায়? আপনারা তো জানেন। কত বছর পুরনো এটা? মঠটা কত বছরের পুরনো? এটা কয়তলা বিশিষ্ট ছিল এটা? আচ্ছা আসি কাকা, আসসালামু আলাইকুম। এটা মঠ আছে না, এই মঠের রহস্য কি কিছু জানো? কত বছর আগে জানেন? কত বছর আগে ঠিক নেই, ঠিক নেই। আজকে ফার্স্ট বিশাল ভয় পাইছি। বিশাল ভয় পাইছি। ওই যে সামবাদুর গুলো একবার মহিলা কিছু ভয় নেই। ভিতর কি যাওয়া যায়? মানে ভিতরে কি গেছে? আগে যাওয়া যায় চৈত্র মাসের দিকে ছাপ হয়ে যায় পরিষ্কার থাকে। আর আমি তো লোটার বোতল আগা দিয়ে সাপ হবে না, কদিন পর মানে সাপটা। ভিতরে কে ঢোকে না? না আমরা মেলা ঢুকছি না ভিতরে। এখন ভিতরে কি একটা মানে আমার জন্মের আগে, আমার কার বাপের জন্মের আগে এই মঠে মঠে কুষ্টিয়া জেলা দেওয়া হতো। একটালাও নেই, বট গাছটা দেখছি। ওই তো ওইটা সেই উঁচু ছিল, আমরাই যাই সেই উঁচু ছিল বহুত আগে। তো গাইজ আপনারা শুনতেই পারলেন যে এটা কত বছরের পুরনো তো সবাই আনুমানিক বলতেছে 200-250 বছর আগের, মানে 100-150-200 বছরের আগের। তো ফার্স্ট টাইম এই জায়গায় আসার কারণে একটু কনফিউজ হয়ে গেছি, মানে চামবাদুর গুলো যখন এইদিকে ছুটে আসছে অনেকটা ভয় পাইছি। তো গাইজ আকরাম ভাই আগে চলে যাচ্ছে কিন্তু হাত যাইতে চাচ্ছে না। তো ভাই আমরা ভিতরে ঢুকবো না, কারণ এটা শুনছি 8তলা বিল্ডিং ছিল, এটা এখন 1তলা অবশিষ্ট আছে। তো উপরের অবস্থা দেখেন ভাই, কিছু বলেন? তো যারা যারা এই মঠে আসেন নাই তারা অবশ্যই আসবেন। আমার বাড়ির পাশে, আমার বয়স প্রায় 24 বছর প্লাস, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম আসলাম। তো দেখে অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর আমাদের এলাকায় আছে, তো আমি জানতামই না। তো ঘুরে ঘুরে দেখাও ভাই, আমি এখন 4-5টা দেখাই, পরে ভিতরে যাওয়া সম্ভব না কারণ নিজেরও জানের ভয় আছে ভাই। উপরে তো ওটা সম্ভবই না, উপরে সাপ থাকতে পারে। ভাই যাওয়ার দরকার নাই ভাই, রিস্ক নেওয়াই যাবে না। ক্যামেরা ভিতরে ঢুকে যাও, দেখো ভাই কিছু দেখা যাচ্ছে না। ওরে বাবা রে বাবা, দেখো। তো ভাই এর ভিতরে যাওয়া কোনো মতেই সম্ভব না, দেখতে পাচ্ছেন। তো এটা 7তলা বিল্ডিং ছিল, 7তলা না 8তলা বিল্ডিং ছিল, এটা দেখবে এখন 1তলা হয়েছে। তো এখানে তো কোনো একটা রহস্য আছেই, যার জন্য আমরা ভিতরে ঢুকবো না। আবার কোনো ক্ষতি হয়ে গেলে পরে তো সেটা আর সম্ভব না। ভাই সবচেয়ে ভালো লাগছে এইটাই, বট গাছটা। বট গাছটা একটু দেখাই এই জায়গা কিরকম সিস্টেম। আগা একটা অসাধারণ একটা জিনিস ভাই, না ওটার দরকার নেই ভাই। দেখেন ভাই, দেখতেই মারাত্মক লাগে ভাই। ভিতরে কি ভাই, ভিতরে কিছু আছে নাকি ভাই? নিচে আমি উপরে, দেখেন ভিতরে জিনিসটা দেখেন ভাই, কত সুন্দর লাগছে। দেখেন ভাই, দেখেন দেখেন কত সুন্দর গাইস। আল্লাহু আকবার। পুরে ভাই, আমি তো জীবনে ওই জায়গা আছেন। তো গাইস আমাদের ক্যামেরার পিছনে যে ভাই ছিল বক বক করতেছিল, এই সেই আমাদের কুখ্যাত ভিলেন। চলে এসেছি মঠে। আরে তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন যে আমাদের সেই মঠ, এই মঠটা হচ্ছে অনেক পুরনো, তো অনেক আগের মঠ ছিল। তো দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা জায়গা, এই যে দেখতে পাচ্ছেন যে, ও মাই গড, ভয় তো আমি নিজেই পাইছি। দেখতে পাচ্ছেন বাবা। তো গাইজ আমি যে পরিমাণ ভয় পাইছি, তো আমার লাইফে কখনো এরকম ভয় পাই নাই।
তো আমার যে দুইজন সহপাঠী ওরা অনেক বারবার বলতেছে যাস নে, তো আমি ওদের কথা শুনে গেলাম না, যেহেতু আমার পাশে ওরাই সাপোর্ট দিচ্ছে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তো অবশ্যই তাদের ড্রাইভার নিতে হবে, বুঝতে পারছেন। তো ওরা নিষেধ করার জন্য আমি গেলাম না। তো আরেকটা সাইড আছে, আরেকটা সাইড আপনাদের দেখাই। মাই গড, দেখতে পাচ্ছেন, দেখেন গাইস, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। ও মা, এই বাবা, দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন, নে ধর ফোন ধর। আরে ভাই, তো অবশ্যই গাইস, যারা দেখেন না অবশ্যই এই মঠে আসবেন। তো খুবই ভয়ঙ্কর জায়গা, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। ড্রোন নিয়েছিলি কাম ছিল, ড্রোন ভিতরে ঢুকা দিতাম। দেখি ক্যামেরা দেখি। আমি তো খুবই ভয় পাচ্ছি, এই দেখেন। তো আমি এদের ডিস্টার্ব করব না, তো কারণ ওরা হয়তো ভয় পাচ্ছে। তো আমি এখন চলে যাবো, এদের ক্যামেরাটা দেখাচ্ছি। তো গাইজ এখন চলে যাচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। আমি অনেক ভয় পাইছি। পরবর্তী আসলে ড্রোন নিয়ে আসবো, ভিতরে যাবো, ভিতরে ড্রোন পাঠাবো। দেখতে পাচ্ছেন যে আমার এই ও কি ভয় পাইছে, ভয় সবচেয়ে বেশি পাইছে ভাই। তা আমিও ভয় পাইছি ভাই। আর পরের বার আসলে ড্রোন নিয়ে আসবো, ভিতরে আর যাবো না। খুবই ভয়ঙ্কর জায়গা, কিন্তু ড্রোন পাঠাই দেবো। খুবই ভয়ঙ্কর জায়গা। তো দেখতে পাচ্ছেন আমি বাইক নিয়েছিলাম, বাইকের কি অবস্থা হয়েছিল। তো গাইজ, আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই জায়গায় যারা আসেন নাই অবশ্যই তারা আসবেন, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। আর যদি কেউ চিনতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরের ভিডিওতে বলে দেব। পরের ভিডিওতে না, এই ভিডিওতেই বলে দিই। তো কুষ্টিয়া জেলা, খোকসা উপজেলা, ফুলবাড়ি বাজারের পাশেই মঠ। এই মঠে চলে আসবেন, সবাই দেখতে পারবেন এই ভয়ঙ্কর জায়গা। বাই, আল্লাহ হাফেজ।